আজ বড়দিন আর এই মুহূর্তে আমরা আপনাদের নিয়ে যাব একেবারে শিলিগুড়িতে, শিলিগুড়ি মহাত্মা গান্ধী চকে। সেখানকার কি ছবি, বড়দিনে কতটা মাতোয়ারা শিলিগুড়ি দেখাবো আমাদের প্রতিনিধি রীনা কুমার রয়েছে সেখান থেকে সরাসরি। রীনা, কি ছবি এই মুহূর্তে সেখানকার? একেবারে দেখো, আজ বড়দিনের সন্ধ্যা এবং সন্ধ্যা যতটা বাড়ছে তত কিন্তু দেখা যাচ্ছে যে শহরবাসী রয়েছে তাদের মনে কিন্তু এক আলাদা রকম আনন্দ রয়েছে এই বড়দিন নিয়ে। এবং এই মুহূর্তে কিন্তু আমি ঠিক উপস্থিত রয়েছি শিলিগুড়ির মহাত্মা গান্ধী চকে, এবং যে মহাত্মা গান্ধী চককে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এবং শুধু এই মহাত্মা গান্ধী চক নয়, পুরো শিলিগুড়ি শহর কিন্তু এই বড়দিন উপলক্ষে সেজে উঠেছে। এবং ইতিমধ্যে যদি দেখায় যে শহরবাসীর ভিড়ও কিন্তু চোখে পড়ার মতো রয়েছে এই মহাত্মা গান্ধী চকে। এবং সকাল থেকেই নানান জায়গার যে চিত্র ছিল সেখানে কিন্তু বেঙ্গল সাফারিও আমরা দেখেছি, যে বিভিন্ন জায়গার যে পর্যটকরা রয়েছে তারাও কিন্তু এই বড়দিন উপলক্ষে মেতে উঠেছে সপরিবারে। এবং সেই একই রকম চিত্র কিন্তু এই বড়দিনের সন্ধ্যাতেও শহর শিলিগুড়িতে চোখে পড়ছে। এবং এখন কিন্তু বেশ সন্ধ্যা সময়, এবং যে যারা ঘুরতে বেরিয়েছে এই বড়দিনের সন্ধ্যায় তারা কিন্তু আস্তে আস্তে ভিড় বাড়াচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে যে যতটা এখন সময় বাড়বে কিন্তু এই যে সাধারণ মানুষদের যে ভিড় একেবারে আমরা চেষ্টা করব যে যারা বেড়াতে এসছেন এই বড়দিনের সন্ধ্যায় তাদের কেমন লাগছে তাদের কাছ থেকে শুনলাম। দাদা, কোথা থেকে এসেছেন? কেমন লাগছে এখানে? ভালো লাগছে। আজ তো বড়দিন, সারাদিন কি কি করলেন? ফ্যামিলি নিয়ে কোথাও পিকনিকের প্ল্যান ছিল? এইভাবে ঘুরলাম। ফ্যামিলি নিয়ে এসেছেন? না, আমি একা এসেছি। ঘুরে কেমন লাগলো? ভালো লাগলো। অশোক রায়। একবারে দেখতে পাচ্ছ যে সকলেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে, এবং চেষ্টা করবো আরেকজনের সাথে কথা বলতে। দিদি, আপনার নাম? मेरा नाम सिमता सिंह है। कहाँ से आए? मैं सिलीगुड़ी से। आज तो क्रिसमस ईव है, और क्रिसमस पूरा दिन कैसे मनाया? फैमिली के साथ पिकनिक मनाया तो नहीं है, फिलहाल मैं अभी ड्यूटी से आ रही हूँ। अभी ड्यूटी से आते वक्त देख के जा रहे, तो बाद में रात को फैमिली के साथ कोई प्लान है? नहीं, कोई प्लान नहीं है। आपका नाम? मेरा सिमता सिंह। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সকলেই যে রয়েছে এই বড়দিনের সন্ধ্যায় কিন্তু আনন্দে অনেকটাই মেতে উঠেছে, এবং সকলেই আনন্দিত যে পরিবারের সাথে কিন্তু সকলে এই দিনটি উপভোগ করতে চাচ্ছেন। এবং সকাল থেকেই যেটা জানালাম যে বিভিন্ন জায়গায় যে বনভোজেরও কিন্তু নানান দৃশ্য কিন্তু চোখে পড়েছে শহর শিলিগুড়িতে, এবং সেই একই রকম কিন্তু এই বড়দিনের সন্ধ্যাতেও রয়েছে। এবং বলা যেতে পারে রাত বাড়ার সাথে সাথে কিন্তু যে ভিড় রয়েছে এই মহাত্মা গান্ধী চকে তা কিন্তু আরও বাড়তেই পারে। একদমই, অনেক ধন্যবাদ রীনা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রীনা কুমারের সঙ্গে। বড়দিনে মাতোয়ারা শিলিগুড়ি, সেখানে শুধুমাত্র মহাত্মা গান্ধীর চক নয়, বিভিন্ন জায়গাতে আজ সাজিয়ে তোলা হয়েছে যিশুর জন্মস্থান বেথলেহেমের আদলেই একদম সাজিয়ে তোলা হয়েছে। যদিও সেই বেথলেহেমে আজ কিন্তু একেবারে দুঃখের মধ্যে দিয়ে কাটছে, কারণ যুদ্ধে বিধ্বস্ত সেই এলাকা। কিন্তু বিশ্বের অন্যান্য প্রান্তে যিশুর এই জন্মদিবস পালন করা হচ্ছে। বাংলার বিভিন্ন প্রান্তে কিন্তু আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। বড়দিন বলে কথা, উৎসবে মুখর রয়েছে এই বাংলার মানুষ। শিলিগুড়ি, সেখানকার ছবি সুন্দর সাজিয়ে তোলা হচ্ছে, মানুষ উৎসব উদযাপন করছেন। সেখানেও বিভিন্ন পার্কগুলোতেই সকাল থেকে ভিড় জমিয়েছিলেন, একেবারে পিকনিকের মুডে ছিলেন। বনভোজনের সেই ছবি আমরা দেখিয়েছি সকাল থেকে আপনাদেরকে, বিভিন্ন জায়গার ছবি। শহর কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন যে পর্যটন স্থলগুলি রয়েছে সেখানকার ছবিও কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। বড়দিনে উৎসবে মুখর গোটা রাজ্য। যদিও ঠান্ডা কিছুটা কম আছে, কিন্তু এই হালকা ঠান্ডাতেই মানুষ বেরিয়ে পড়েছেন সকাল থেকেই। বিভিন্ন পিকনিক স্পটগুলি, পর্যটন স্থলগুলি, বিনোদন পার্কে কোথাও কিন্তু তিল ধারণের ঠাঁই নেই, অর্থাৎ বহু মানুষ সেখানে ভিড় জমিয়েছেন। টাকির ছবি আপনাদেরকে দেখাবো এই সন্ধে। টাকির ছবিটি কেমন, কারণ সকাল থেকে দেখেছি বহু মানুষ সেখানে ভিড় জমিয়েছেন। সঞ্জিত রয়েছে সরাসরি টাকি থেকে আমাদের সঙ্গে। টাকিতে কি ছবি সঞ্জিত এই মুহূর্তে?
দেখো টাকি থেকে বেলা আজকে জানো সারা রাজ্য জুড়ে ফেস্টিভ্যাল মুডে ছিল টাকি। এখন টাকি কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তে এই যে টাকি ইচ্ছামতি একটা পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু। আমি যে টাকি রয়েছি ইতিমধ্যে তুমি জানো টাকিতে আস্তে আস্তে বাড়ির পথে যাচ্ছে পর্যটকরা। আমি একবার সরাসরি সেই ছবিটা দেখাবো, সন্ধ্যে গেরিয়ে গেলেও কিন্তু আজকে কিন্তু সেই ছবি দেখা যাচ্ছে। এখনও টাকিতে কিন্তু মানুষের মানে পর্যটকদের ঢল রয়েছে। আমি সরাসরি একবার এখানকার যারা আছে তাদের সঙ্গে কথা বলার জন্য, সারাদিন কী করলে কি আলো কত না হয়? কলকাতা ফরেস্ট এরিয়া ফার্স্টে মানে হোটেলে তো আমাদের 11টার সময় দেখেছিল, তার আগে আমরা চলে এসেছিলাম। তারপরেও কি চিটেপুটি দিতে যাচ্ছ 25 ডিসেম্বর? তারপরে এলাম ফ্রেশ হয়ে আবার সাইড দেখতে বেরোলাম, আবার এখন এখানে এসে মজা করছি, আনন্দ করছি, শুনলে একেবারে তুমি যেভাবে এখনো টাকিতে ভিড় রয়েছে পর্যটকদের ভালো করে শুরু সেখানে এখনো পর্যন্ত। একদমই সঞ্জিত, অনেক ধন্যবাদ তোমাকে। সেই ছবি আমরা দেখালাম যে সন্ধে নামলেও কিন্তু ভিড় সেখানে রয়েছে, পর্যটকরা রয়েছেন এখনো, অর্থাৎ গোটা দিনই কিন্তু একেবারে উৎসবের মুডে, ফেস্টিভ মুডে রয়েছেন বাঙালি। 25শে ডিসেম্বর বলে কথা, বড়দিন। অনেক ধন্যবাদ সঞ্জিত।